আপনারা কখনো একটা জেলা থেকে আরেকটা জেলায় 40 মিনিটের মধ্যেই ঘুরে আসতে পেরেছেন? আমাদের অবশ্য 40 মিনিটও লাগেনি, 10 মিনিট হয়েছে হয়তো একটা জেলা থেকে একটা জেলা। আমি একটু দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, আপনারা কি গেস করতে পারছেন এটা কোথায়? ওই দূরে দেখতে পাচ্ছেন ত্রিবেণী, আর এই যে যেটি দেখতে পাচ্ছেন ওই ধারটায় কোন্তি ঘাট, আর আমরা রয়েছি চর যাত্রা সিদ্ধি বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে। কল্যাণী থেকে বেশি দূর নয়, মাত্র 10 মিনিট। সুন্দর একটা পরিবেশ। আর আমার সঙ্গে রয়েছে রাজুদা রয়েছে। রাজুদাই সাডেনলি একটা প্ল্যান করলো, আর সত্যি খুব ভালো একটা অভিজ্ঞতা পেলাম যে 10 মিনিটের মধ্যে একটা জেলা থেকে আরেকটা জেলায় আমরা গেছিলাম। ওইদিকে কুন্তিঘাটে গিয়েছিলাম, মানে হুগলিতে চলে গিয়েছিলাম, হুগলি থেকে আবার ফিরেও এসেছি। 5 টাকা করে লেগেছে মনে হয়, মানে নদীটা পার হতে। রাজুদা কিছু বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো এই জায়গাটা চিনি, সুখেন কোনোদিন হয়তো আসেনি। আমি ওকে বললাম চলো একটু ঘুরে আসি। আমরা এই অঞ্চলে বামপন্থী আন্দোলন করি, আমাদের বাড়ি 5 মিনিট এখান থেকে, কিন্তু আমাদের ওই জায়গা থেকে এই জায়গার মধ্যে অনেকটা পার্থক্য এই কারণে, একদম ছবির মতো সুন্দর গ্রাম, সর্ষে ফুল ফুটে আছে। আমি সুখেনকে বলবো একটু দেখাতে, সুখে, এবং গাছগাছালি, সেই জসিমউদ্দিনের কবিতায় যে গ্রাম, আমাদের জীবনানন্দের কবিতায় যে গ্রাম, সেই গ্রাম আমরা চলে এসেছি। আমাদের এখান দিয়ে চলে যাচ্ছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর তীরে আমরা এখন অবস্থান করছি। ওই পারে দেখবেন, ওই পারে আছে কুন্তিঘাট, ওখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র ওখানে দেখা যাচ্ছে। ওখানকে বলবো একটু দেখাতে, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা শেষ প্রান্তে আছি, নদীয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি গ্রামে। সেখান থেকে আমরা হঠাৎ একটা পরিকল্পনা করলাম, চলো একটু ঘুরে আসি, অনেকদিন আসা হয় না। সেই পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা এসেছিলাম, তারপরে হয়তো 2-1বার আমি এসেছি, সুখেনের আসা হয়নি। সুখেন বলে চলো রাজুদা যাই, ঘুরে আসি। সুন্দর পরিবেশ, এখানে আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, পিকনিক করতে পারেন। এখানে একটা জেটি তৈরি হয়েছে, সেই জেটি করে এপার ওপার হওয়া যায়, বেশি পয়সা লাগে না, মাত্র 5 টাকা। 5 টাকার বিনিময়ে আপনি নদিয়া থেকে হুগলি চলে যাবেন, আবার 5 টাকার বিনিময়ে হুগলি থেকে নদিয়া চলে আসবেন। সুখেন, তোমার কেমন লাগলো? আমার কোনো ভাষা নেই, এত সুন্দর একটা জায়গায় রাজুদা আনলো। আমি ভাবতেই পারিনি, ভেবেছিলাম ওই সর্ষে ক্ষেত কিছু আছে, কিন্তু তারপরে দেখলাম নদী পার হয়ে ওইদিকে হুগলিতে যাচ্ছি, আলাদা একটা অভিজ্ঞতা। এটা হুগলি নদী না? হুগলি নদী। ওইদিকে ফালাকাটা বলে কিছু জায়গা আছে, ওইদিকে চলে যাচ্ছে। আর এইদিকে কলকাতা, এইদিকে এখান থেকে লঞ্চ যাতায়াতের একটা পরিকল্পনা চলছিল, কিন্তু এখন সেটা মনে হয় স্থগিত রয়েছে। আর এত সুন্দর লাগছে গ্রামটা, কল্পনা করা যায় না। সকলে ভালো থাকবেন। আপনারা কেউ কি 5 মিনিট 10 মিনিটের মধ্যে একটা জেলা থেকে আরেকটা জেলায় ঘুরে আসতে পেরেছেন? মাত্র 5 টাকার বিনিময়। যদি আসেন খবর দেবেন, জানাবেন। ভালো থাকবেন।